বাগান বন্ধ প্রায় ৮ মাস হলো। চরম সমস্যায় বাগানের শ্রমিক ও তার পরিবার। বাধ্য হয়ে বাগানের পাতা তুলে নিজেদের হাজিরা তুলতে চেষ্টা শুরু করলো শ্রমিকরা। ঘটনাটি রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বাইনগঞ্জ এলাকায়। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বাইনগঞ্জ এলাকা কামিরুদ্দিন টি স্টেট দীর্ঘ ৮ মাস হলো বন্ধ পড়ে আছে। চরম সমস্যায় বাগানের ৩০ জন শ্রমিক ও তার পরিবার। কাজ হারিয়ে অনেক শ্রমিক ভিক্ষে করে খাচ্ছে। এই অবস্থায় মালিক বা শ্রমিক দপ্তর ও শ্রমিক সংগঠনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শ্রমিকদের সমস্যার কারণে শ্রমিকরা নিজেরাই সিদ্ধান্ত নেয় বাগানের পাতা তুলে পাতা বিক্রি করে নিজেদের হাজিরা তুলবে, বেশি টাকাটা ম্যানেজারের হাতে তুলে দেবে। এই বিষয়ে শ্রমিকরা জানায়, খুব খারাপ অবস্থায় আছি। একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। আমাদের একজন পরিবারে কাজ করার লোক, কি করে খাবো? কাম কাজ নাই, কাজ করতে এই বাগানে কাজ করি। বন্ধ হয়ে গেছে ৮ মাস থেকে আমাদের। তারপর সমস্যা এই বন্ধ করে রাখছে, খাওয়া দাওয়া নেই। তখন আমি নিজেকে এইখানে বাগানে আছি কাজ করতে। খুললে সুবিধা হয়, মালিক যদি খুলে তাহলে সুবিধা হয়। মালিক কি বলছেন? এটা মালিকে তো জানা হয়েছে অনেকগুলো, না খুলছে না। মালিক ৮ মাস হলো ভিক্ষা করে খাই। 3 মাস বাগানটা বন্ধ করছে। 8 মাস আমি গিজিরি টাকা দেয়নি মন মায়ার, বনস দেয়নি। হ্যাঁ, মরে গেল মন মায়া, মরে গেল। ঘরের দ্বারা কিছু নেই বাবু, আমার পেটের দাবার আছে, বন্ধন লিখি পারেছি, বাল বাচ্চা সুখা আছে, নাতি পুতি আছে। কতদিন ধরে বন্ধ? 8 মাস থেকে আছে বন্ধ বাগান। মালিক আসে না? মালিক আসে না। তাতে কতটা সমস্যা হচ্ছে? আমার মেলা সমস্যা। বন্ধন চলাই, কিবা রিক্সা চলাই। আগে তো বাগান করে খেত। আগে বাগান করে খাই, আর এখন বর্তমান নাই কিছু। কিভাবে চলছে? এই তো বেড়াচ্ছি বাচ্চা, একটি বাচ্চা আমার ওইখানে শিলিগুড়ি যায়, আনে খাচ্ছি নুন ভাত, কি করে একবেলা খাই। এখন আমরা খুবই খারাপ অবস্থা। একদিন খাই, একদিন না খাই আছি। কতদিন ধরে এই সমস্যা চলছে? সমস্যা মোটামুটি 8-9 মাস হবে। আজকে আমরা পাতা তুলবো, তুলে যেটুক বেশি যদি টাকা হয়, কিছুগুলো টাকা আমি ম্যানেজারকে দিয়ে দিব। আমাদের 200 টাকা হাজিরি, 200 টাকা নিয়ে বাকিবার টাকা আমরা ম্যানেজারের কাছে রাখে দিব। বাগান না খুলে এরকম করে চলবে, বাগান যদি না খুলে এরকম করে চলবে। খুবই পরিস্থিতি খারাপ। অনেকবার বলছি বাগান খুলতেছে না। কতজন শ্রমিক আছে? শ্রমিক আছে 32 জন। আমাদের 1 বছরকার 2 বছরকার বোনাস দেয়নি। অনেকবার বলছি বোনাস দিব বলে দেয়নি। কোনো সুবিধা নেই। অথচ আমাদেরকে যখন বাগানটা নেয় তখন আমাদেরকে বলে তোদের পেপ কাটবো, সবকিছু কাটবো। আগে আমাদের পেপ ছিল, পেপও কাটে না। আমরা অনেকবার জানাইছি, ওদের কথাও মালিক গুরুত্ব দেয় না। এই বিষয়ে বাগানের ম্যানেজার জানায়, বাগান বন্ধ। এই অবস্থায় বাগানে পাতা তোলা হচ্ছে তা আমার জানা নেই। নভেম্বরের 6 তারিখ থেকে বন্ধ করছে। কোনো রকম যোগাযোগ এখনো করেনি। সেটা দেখতেছি এখন যে তুলতেছে। আমি কিন্তু সত্যিটা বলতে পারবো না এখন কে উদ্দেশ্য করে বাগান তুলতেছে বা কে বললো পাতা তুলে, সেটা আমি বলতে পারবো না। মালিক তো নিজেরাই বন্ধ করছে, উনি তো জানেই বাগান বন্ধ আছে, কিন্তু আসে নাই, আমার সাথে কোনো রকম যোগাযোগই করেনি এখনো। আপনি তো ম্যানেজার এখানকার? হ্যাঁ, আমি ম্যানেজমেন্ট ঠিকই আছি, কিন্তু আমারও তো সেরকম কিছু সমস্যা আছে যেগুলো এখনো অব্দি মালিক ফাইনালি করেনি। শ্রমিকরা কাজ পাচ্ছে না, আপনাকে বলেনি? না, এরা তো আমি নিজেই দেখতেছি সঠিকভাবে কাম পাচ্ছে না। ঠিকই বাগান মেনটেন্যান্সও ঠিক মতো করতে পারে না মালিক। ওরা অলরেডি যখন মালিক আছে এক জায়গায়। আপনার বেতন? না, আমার বেতন অলরেডি গেল বছর জুলাই মাসের লাস্টে দিছে, এখন অবধি আর কোনো বেতন দেওয়া হয় না এবং বোনাসও দেয় নাই। আপনাকেও বঞ্চিত করে? হ্যাঁ, সেটাই। কি চাচ্ছেন তাহলে? কি হলে ভালো হয়? এখন যেটা আমি মালিককে ফোন করে বললাম, আমি যে বাগানে শ্রমিকরা কাজ করতেছে, কার উদ্দেশ্যে করতেছে সেটা আমি বলতে পারবো না। তা আপনারা এটা ব্যবস্থা নিন, কোথায় বসবেন, নেতাদের নিয়ে বসে একটা আলোচনা করুন। অন্যদিকে এই বিষয়ে বাগান মালিক জানায়, আমার বাগান বন্ধ আছে, কিন্তু আজ আমি শুনতে পেলাম কে বা কারা বাগান থেকে পাতা তুলছে। সাথে সাথে আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। বন্ধ বাগানে কি করে পাতা তোলে মালিকের অনুমতি ছাড়া? বাগানটি চালাতে পারছি না, কারণ বাগানের শ্রমিকরা কাজ করে না সঠিকভাবে। তার ফলে আমার প্রতি বছর অনেক টাকা ক্ষতি হচ্ছে। বাগানটি আমি বিক্রি করে দেবো। সেটা আমি সকালে জানলাম, ম্যানেজার ফোন করলো আমাকে। তো আমাকে ফোন করে বলতেছে যে বাগান কি খোলা হয়েছে? বলতে না, খোলা তো হয়নি বাগান, তো পাতা তুলতেছে এরকম বললো আমাকে। না, আমাদের তো লকআউট বাগান, তো বাগান আমরা তো খোলার কোনো পারমিশন দিইনি। তো ওরা গিয়ে সকালে আমি শুনলাম যে ওরা বাগানে পাতা তুলতে গেছে। এই স্টেপটা নিয়ে আমি থানায় গেছিলাম। তো আইনত আমি এটা ব্যবস্থা নিচ্ছি যে ওরা কেন গেল, কে বা পারমিশন দিল বাগানে পাতা তোলার।
তা আমরা তো বাগান লকআউটে আছি, বাগান তো খুলিনি। এটা নিয়ে আমি তপনবাবুকে জানাবো, বাস আমি থানাতে গিয়ে অলরেডি একটা কমপ্লেন করে আসছি। এটা নিয়ে এতটুকুই আমি বলতে চাচ্ছি, এটা আইনত ব্যবস্থা নেওয়া হোক, কারণ ওরা জোর জবরদস্তি করে বাগানটা খুলতেছে কেন? বন্ধু এখানে আমি ওই বাগান চালাতে পারবো না। ওখানে আমি আজকে নিয়ে 7-8 বছর দিয়ে মোটামুটি 2019-এ আমি বাগান নিয়েছি। 1 বছর আমার ঠিক চলছিল, তারপরে থেকে বাগান আমার এতটাই খারাপ কন্ডিশনে চলতেছে যে প্রত্যেক বছরে আমি 7 লাখ 8 লাখ টাকা লস খাচ্ছি। এ কারণে আমি ওই বাগান আমার চালানোর পক্ষে আমার পক্ষে সম্ভব নয়। হচ্ছে এ কারণেই যে ওরা কাজ ঠিক মতন করতেছে না, ওরা মানে গায়ে জুরি করে কাজ করতেছে, 8টায় যাচ্ছে, 9টায় 10টায় চলে আসতেছে, কোনো কাজের কোনো মানে সিস্টেম নেই। এটা নিয়ে বারবার আমরা বসছিলাম, ওদের কাছে জানাইছিলাম, কিন্তু কোনোভাবে এরা স্টাফ কেউ কিছু নিতে পারেনি। ওরা নিজের মর্জি মতন গিয়ে কাজ করে চলে আসে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথাবার্তা এক জায়গায় ফাইনাল হয়ে গেছে। অলরেডি আমরা এক জায়গায় বাইনাও নিয়ে নিছি, কিন্তু সমস্যা অনেকবার ডাকছিলাম, ওরা শুনতেছে না। ওদের ডিমান্ড অনেক বড় বড় ডিমান্ড করে বসে আছে, তাতে আমরা এই ডিমান্ডগুলো আমরা ওদের পূরণ করতে পারবো না। কতজন শ্রমিক আছে? ওখানে আমাদের 15 জন। ওরা তো বলতে না, 15 জন আমার লেবার আছে।